নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ অশুভ এইসব মিলিয়ে 2025 সালের এমনকি জানুয়ারি মাসটাও চলে গেল দেখতে দেখতে। এই সেদিন হ্যাপি নিউ ইয়ার না শুভ নববর্ষ তাই নিয়ে আমরা নানান রকম তর্ক করলাম, চিঠিপত্র লিখলাম, আর দেখুন সেই নতুন বছরের যে প্রথম মাসটা সেটা হুশ করে কোথায় উদা হয়ে চলে গেল। এইরকম করেই দিন যায়, এরকম করেই দিন যায়। যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই মাঘ 1431, ইংরেজি 1 ফেব্রুয়ারি 2025। আজ শনিবার। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 22 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 20 মিনিট। নক্ষত্র শতভিষা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। প্রাতঃকালে 6টা বেজে 59 মিনিট গতে নরগণ। রাত্রি 11টা বেজে 59 মিনিট গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা গল্প বলছিলাম আপনাদের। গল্পটা হচ্ছে যে অমৃত পান করে তার যে উদ্গার হলো, সেই উদ্গার থেকে সুরভি, গোমাতা সুরভির জন্ম হলো। সুরভির থেকে কপিলাদের জন্ম হলো, সহস্র সহস্র কপিলা। এবং সেই কপিলা গাভীরা যে দুধ দিতে লাগলো, সেই দুধ থেকে ছিটকে যাওয়া ফেনা গিয়ে পড়লো শিবের জটার উপর। এই পর্যন্ত বলেছিলাম গল্পটা, মনে পড়ছে তো? তা এইবারে কি হলো সেইটা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের রচনাটি নাম হচ্ছে জগৎ, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা শেষ করেছি, বহির্জগৎ। দ্বিতীয় পর্ব জগৎ 2, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এটা নিউ ইয়র্কে এই বক্তৃতাটি দিয়েছিলেন তিনি 26শে জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে। তো তার বাংলা অনুবাদ শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠে, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে মহাপুরুষের কথা। আজকে শনিবার, তো শনিবারে মহাপুরুষের কথা, মোজেসের কথা শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা, বলতে বসেছি আমি। এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। শিবের জটায় গো দুগ্ধের ফেনা পড়েছে, তারপরে কি হলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যা বলছিলাম আপনাদের, শিবের জটায় কপিলাদের বাঁট থেকে যে সমস্ত দুধ বেরিয়ে এসছে তার ছিটে গিয়ে পড়েছে, তার যে ফেনা সেগুলো গিয়ে পড়েছে শিবের মাথার উপর। গরুর দুধ দোয়ানোর সময় বাছুরকে দুধ পান করিয়ে দুগ্ধধারার চলমানতা সৃষ্টি করেছে মানুষ, কিন্তু এই বাছুর যে দুধকে স্পর্শ করেছে, বাছুর যে দুধ খেয়েছে, সেই দুধ যাতে উচ্ছিষ্ট বলে মনে না করা হয়, সেই জন্যই মহাদেবকে দিয়ে এই কাহিনীটা তৈরি করা হয়েছে। তারপরে তার একটা ধর্মীয় সমাধান করা হবে। সেটা কি, সেটা বলি এবার আপনাদের। এই বাছুর যেটায় মুখ দিয়েছে যে দুধে, তার ফেনা যখন মহাদেবের জটার উপর পড়ল, তখন সেই মহাদেব খুব ক্রুদ্ধ চোখে তাকালেন সেই কপিলা গাভীগুলির দিকে। সঙ্গে সঙ্গে সেগুলো নানান রকমের বর্ণ হলো। আগে তো তারা সোনা, স্বর্ণ, পিঙ্গল বর্ণা ছিল,
এখন নানান রকম রং হয়ে গেল। মানে গরুদের যে নানান রকম রং হয়, এইটা হচ্ছে তার কারণ। মহাদেব ক্রুদ্ধ হয়ে তাদের দিকে তাকালেন এবং তাদের নানান রকম রং হয়ে গেল। বলছেন যে সূর্য যেমন মেঘগুলোকে নানান বর্ণে রঞ্জিত করে, তেমনি করে মহাদেবের চোখ থেকে সেই ভীষণ তেজ, এই যে পিঙ্গল বর্ণ কপিলা গাভী, তাদের নানা বর্ণে রঞ্জিত করলো। তো নানান রং হয়ে গেল গরুদের। তাদের কি হলো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এতে তো কোনো ক্ষতি হলো না তো। ফলে ব্রহ্মা প্রজাপতি বা শিবকে বললেন যে অমৃতপায়ী দেবতারা অমৃত পান করলেও যেমন অমৃত দূষিত বা অপবিত্র হয় না, তেমনি বাছুর যদি তার মায়ের বাঁট থেকে দুধ খায়, সেই দুধটা উচ্ছিষ্ট হয় না। তুমি তো মহাদেব, তুমি বাছুর যে দুধ খাচ্ছে সেই দুধটা যদি তোমার জটার উপর পড়ে, তাহলে তাকে উচ্ছিষ্ট বলে ভেবো না। এটা ব্রহ্মা মহাদেবকে বললেন। তো মহাদেব তাতে সন্তুষ্ট হলেন। তাহলে ভেবে দেখুন, এই যে মহাদেবের জটার উপর পড়া এবং মহাদেবের খুব রেগে যাওয়া, এইটা আসলে একটা ছল। যে বাছুর মুখ দিচ্ছে তো তাতে কি হয়েছে, তাতে করে গরুর বাঁট অশুদ্ধ হয়ে যাচ্ছে না, সেই দুধ তোমরা পান করতে পারো। মানে গরুর দুধকে পবিত্র বলে মনে করাবার জন্য কত রকমের সমস্ত আয়োজন করা হচ্ছে, সেইটা আপনারা একটু ভেবে দেখবেন। তো এবার মহাদেবকে ব্রহ্মা অনেকগুলো গাভী উপহার দিলেন, একটা বৃষ উপহার দিলেন, এবং মহাদেব সেই বৃষটিকে নিজের বাহন করলেন এবং নিজের ধ্বজচিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করলেন সেই বৃষকে। সেই থেকে মহাদেব ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়ান। শুনলেন ইতিহাস 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন শোনাচ্ছি পরের পর করেই বলছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে এই গরু এত উপকারী প্রাণী, একটা সমাজের পক্ষে গরু এত উপকারী প্রাণী, সেই কারণে এই গরুকে এই প্রাচীন মানুষের কাছে খুব পবিত্র, যেন সবসময় যেন গরু সঙ্গে থাকে, গরু যেন বাড়ির মধ্যে থাকে, এইরকম একটা মনোভাব তৈরি করে দেওয়া হয়েছিল সমাজের মধ্যে। ফলে গরুর দুধ খেয়ে পুষ্টি হয়, আর গরুর মাধ্যমেই তো জীবিকা, তার কারণ কৃষিজীবী মানুষেরা, তার ফলে চাষবাস ইত্যাদির ক্ষেত্রেও গরুর ভূমিকা আছে। ফলে গরু একটা অর্থনৈতিক শক্তি। ঋগ্বেদে এরকম কথা বলা আছে যে গরু এবং ষাঁড় মানুষকে খুব সহজে প্রত্যক্ষ খাদ্য দিয়েছে, দুধ দিয়েছে এবং বৃষের মাংস দিয়েছে। প্রাচীনকালে ঋগ্বেদে এরকম কথা বলা হচ্ছে যে বৃষের মাংস তারা ভক্ষণ করতেন। এটা গেল খাদ্য। এর পরের যে প্রশ্ন, সেইটা হচ্ছে জীবিকা, এবং সেই জীবিকার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে এই গরু। মহাভারতে একটা শব্দ আছে বৃত্তি ধেনু, অর্থাৎ জীবিকার জন্য ধেনু, জীবিকা বেঁচে থাকবার জন্য ধেনু। এই ধেনুর অর্থ কিন্তু সবৎসা গাভী, অর্থাৎ যে গাভীর প্রজনন শক্তি আছে সেই গাভী তো ব্যবসার কাজে লাগতো, বন্ধা গাভী তো নয়। হয়তো বন্ধা গাভী ব্যবসার উপযুক্ত ছিল না বলেই বৃষ ছাড়া, বৃষ তো খুব কাজে লাগে, একমাত্র বন্ধা গাভীকেই যজ্ঞের বলি হিসেবে চিহ্নিত করা হতো। যে কোনো গাভী নয়, যে গাভীর সন্তান হতে পারবে তাকে কিন্তু যজ্ঞের জন্য বলি দেওয়া যাবে না। এই বন্ধা গাভী তার যে পারিভাষিক নাম সেটা ছিল বসা। বসা শুনলেন, গো, গাভী, বৃষ, এদের কথা পুরাণে কিভাবে বলা হয়েছে, মহাভারতে কিভাবে বলা হয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান শুনবো। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জগৎ দ্বিতীয় পর্ব, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মনুষ্য মন স্বভাবতই বহির্মুখী। মন যেন শরীরের বাহিরে ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া উঁকি মারিতে চায়। চক্ষু অবশ্যই দেখিবে, কর্ণ অবশ্যই শুনিবে, ইন্দ্রিয়গণ অবশ্যই বহির্জগৎ প্রত্যক্ষ করিবে। তাই স্বভাবতই প্রকৃতির সৌন্দর্য ও মহত্ব প্রথমেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানবাত্মা প্রথমেই বহির্জগৎ সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিল। আকাশ নক্ষত্রপুঞ্জ, অন্তরিক্ষে অন্যান্য পদার্থ নিচয়, পৃথিবীর নদী পর্বত সমুদ্র প্রভৃতি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছিল। আর আমরা সকল প্রাচীন ধর্মেই ইহার কিছু কিছু পরিচয় পাই। প্রথমে মানব মন অন্ধকারে অনুসন্ধান করিতে করিতে বাহিরে যাহা কিছু দেখিত তাহাই ধরিতে চেষ্টা করিত। এইরূপে সে নদীর একজন দেবতা, আকাশের অধিষ্ঠাত্রী আর একজন, মেঘের অধিষ্ঠাত্রী একজন, আবার বৃষ্টির অধিষ্ঠাত্রী আর একজন দেবতায় বিশ্বাসী হইল। যেগুলিকে আমরা প্রাকৃতিক শক্তি বলিয়া জানি সেগুলি সচেতন পদার্থে রূপান্তরিত হইল। কিন্তু যতই গভীর হইতে গভীরতর অনুসন্ধান হইতে লাগিল, ততই এইসব বাহ্য দেবতায় আর মানুষের তৃপ্তি হইল না। তখন মানুষের সমগ্র শক্তি তাহার নিজের ভিতরে চালিত হইল, তাহার নিজ আত্মা সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইতে লাগিল। বহির্জগৎ হইতেই প্রশ্ন গিয়া অন্তর্জগতে পৌঁছিল। বহির্জগৎ বিশ্লেষণ করিয়া শেষে মানুষ অন্তর্জগৎ বিশ্লেষণ করিতে আরম্ভ করিল। উচ্চতর সভ্যতার স্তরে প্রকৃতি সম্বন্ধে গভীরতর অন্তর্দৃষ্টি হইতে উন্নতির উচ্চতর ভূমিতে এই ভিতরের মানুষ সম্বন্ধে প্রশ্ন উত্থিত হয়। এই ভিতরের মানুষই আজিকার অপরাহ্নের আলোচ্য বিষয়। এই ভিতরের মানুষ সম্বন্ধে প্রশ্ন মানুষের যতখানি প্রিয় ও তাহার হৃদয়ের যত সন্নিহিত, আর কিছুই তত নহে। কত দেশে কত লক্ষবার এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে। কি অরণ্যবাসী সন্ন্যাসী, কি রাজা, কি দরিদ্র, কি ধনী, কি সাধু, কি পাপী, প্রত্যেক নরনারী সকলেই কোনো না কোনো সময়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন, এই ক্ষণভঙ্গুর মানব জীবনে নিত্য কি কিছুই নাই? এই শরীর মরিলেও এমন কিছু কি নাই যাহা মরে না? যখনই এই শরীর ধূলিমাত্রে পরিণত হয় তখন কি কিছুই জীবিত থাকে না? অগ্নি শরীরকে ভস্মসাৎ করিলে পর তাহার আর কিছুই কি অবশিষ্ট থাকে না? যদি থাকে তবে তাহার নিয়তি কি? উহা যায় কোথায়? কোথা হইতেই বা উহা আসিয়াছিল? এই প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসিত হইয়াছে। আর যতদিন এই সৃষ্টি থাকিবে, যতদিন মানব মস্তিষ্ক চিন্তা করিবে, ততদিনই এই প্রশ্ন জিজ্ঞাসিত হইবে। ইহার উত্তর যে কখনো পাওয়া যায় নাই তাহা নহে। যখনই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে তখনই উত্তর আসিয়াছে। আর যত সময় যাইতেছে ততই উহা উত্তরোত্তর অধিক বল সংগ্রহ করিতেছে। বাস্তবিক পক্ষে সহস্র সহস্র বর্ষ পূর্বে ওই প্রশ্নের উত্তর চিরদিনের জন্য প্রদত্ত হইয়াছিল, আর পরবর্তী সময়ে ওই উত্তরই আবার কথিত স্পষ্টভাবে ব্যাখ্যাত হইয়া আমাদের বুদ্ধির নিকট উজ্জ্বলতর রূপে প্রকাশিত হইয়াছে মাত্র। অতএব আমাদিগকে কেবল ওই উত্তরের পুনরাবৃত্তি করিতে হইবে। সকলের চিত্তাকর্ষক এই সমস্যাগুলির উপর নূতন আলোকপাত করিব এমন ভান করি না। আমাদের আকাঙ্ক্ষা এই যে সেই সনাতন মহান সত্য বর্তমানকালের ভাষায় প্রকাশ করিব, প্রাচীন দিকের চিন্তা আধুনিক দিকের ভাষায় ব্যক্ত করিব, দার্শনিক দিকের চিন্তা লৌকিক ভাষায় বলিব, দেবতাদের চিন্তা মানবের ভাষায় বলিব, ঈশ্বরের চিন্তা দুর্বল মানুষের ভাষায় প্রকাশ করিব, যাহাতে লোকে উহা বুঝিতে পারে। কারণ আমরা পরে দেখিব যে ঐশী সত্তা হইতে ওই সকল ভাব প্রসূত তাহা মানবেও বর্তমান। যে সত্তা ওই চিন্তাগুলি সৃজন করিয়াছিলেন তিনিই মানুষে প্রকাশিত হইয়া নিজেই ইহা বুঝিবেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে গানের পর কথামৃত। পাঠের পর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এবং সেই সঙ্গে একটা দুটো কথা যা আমার মনে হয় সেইগুলো বলছি আপনাদের। তো একটা কথা আপনাদের বলি, দেখুন, মানুষ কি পারে, মানে যে কোনো ক্ষেত্রে, আমি এই ঠাকুরের কথামৃতের সূত্র ধরে বলছি না, ধরে নিন কথামৃতের সঙ্গে কোথাও একটা মিলে যাবে, সে পরে মিলবে, কিন্তু মানুষ কি পারে, মানুষ, আমার নিজের ধারণা, মানুষ খানিকটা চেষ্টা করতে পারে, খুব চেষ্টা করতে পারে, খুব ব্যাকুল হয়ে চেষ্টা করতে পারে, তার বেশি আর কিছু পারে না। সেই ব্যাকুলতা থেকে সে কাজটা পারলো খুব ভালো, পারলো না খুব ভালো। যদি এইটা ধরে নেওয়া যায় যে কাজটা হবে না, এইটা হবে না, সেইটাই তার ইচ্ছে, তাহলে আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকার কোনো ব্যাপার নেই। আমি চেষ্টা করেছিলাম, পারলাম না। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি তার কারণ ঠাকুর যে কথা বলছেন, যে এই যে সংসার আর মুক্তি দুটোই হলো ঈশ্বরের ইচ্ছে। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাওয়ার সময় মা ডাকে, তা আমরাও সেই রকম খেলা করছি, তিনি যখন ডাকেন তখন হবে, তার আগে পর্যন্ত কোনোভাবেই হবে না। মানুষ কি করতে পারে? মানুষ তাকে পাবার জন্য চেষ্টা করতে পারে, মানুষ তাকে পাবার জন্য ব্যাকুল হতে পারে। সেই ব্যাকুলতা কোথাও তাকে টেনে নিতে বলবে, হয়তো যে এবার আমাকে টেনে নাও, তিনি টেনে নিতে পারেন। তিনি আমাদের মনের মধ্যে ওই ইচ্ছে, ওই ব্যাকুলতা জাগিয়ে দিতে পারেন, এইটা পারেন তিনি। কিন্তু যতক্ষণ সেটা না করছেন ততক্ষণ পর্যন্ত কিছু হবার নয়। তো যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেবেন। অর্থাৎ এই যে কার সঙ্গ আমি কখন করব, সেটাও কিন্তু আসলে তার হাত। তিনি সাধু সঙ্গ করিয়ে নেবেন। সেই সাধু সঙ্গ আমার মনের ভেতরে যে ঈশ্বর লাভের যে ব্যাকুলতা আছে, সেই ব্যাকুলতাগুলোকে বাড়িয়ে তুলবে, এবং তার ফলে আমার মনের ভেতরে ওইটা তৈরি হতে থাকবে। আমি সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম, জানেন, বলি আপনাদের, সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম না, বাঘটা কিছু দেখতে পাইনি, কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে যে গাছগুলো রয়েছে তো, আর গাছগুলো থেকে মাটিতে গাঁথা রয়েছে অনেকগুলো ঊর্ধ্বমুখ কতকগুলো ব্যাপার। সেইগুলো হচ্ছে যে ওই গাছের যে মূল, সেইটা ওইখান থেকে অক্সিজেনটা নিয়ে গাছের ভেতরে সঞ্চারিত করে দেয়। গাছের বাইরে মাটিতে তার গোড়াগুলো রয়েছে ওপরের দিকে মুখ করে। তো এই কথাটা আমার খুব মনে হলো যে এই যে সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গটা কোথাও যেন এই বাইরের পৃথিবী থেকে যা কিছু ভালো, যা কিছু সাধু, যা কিছু তার প্রতি আমার মনকে নিবিষ্ট করে দেয়, সেই সমস্ত কিছু যেন টেনে নিতে পারি, সেই টেনে নেবার ক্ষমতা তিনি আমার ভেতরে তৈরি করে দেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। ব্যাকুলতা কি রকম, এই নিয়ে ঠাকুরের নানান রকমের গল্প আছে। সে গল্প আপনারা যারা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শোনেন তারা জানেন যে সেই খুব ভালো একটা গল্প, আমার খুব খুব প্রিয় একটা গল্প, যে শিষ্য বলেছে আমি কিরম করে তাকে পাবো, আমার ভেতরে সেই ব্যাকুলতা কিভাবে তৈরি হবে। তো গুরু বলেছেন আয় পুকুর ধারে নিয়ে এসছেন, নিয়ে এসে ঘাটটা চেপে জলের মধ্যে মুখটা গুঁজে দিয়েছেন। খানিক্ষণ বাদে শিষ্য তো ছটফট করছে, গুরুও ছাড়েন না, সে শিষ্য দাপাদাপি করছে, ঘাড় নাড়ছে। অনেকক্ষণ পরে গুরু
শিষ্যের ঘাড় ছেড়ে দিয়েছেন, শিষ্য মুখ তুলে এরকম করছে। তা গুরু বলছেন কি কিরকম মনে হচ্ছিল? বলছিল প্রাণটা বেরিয়ে যাবে, ভেতরটা হাঁকুপাকু করছিল। বললো ঈশ্বরের জন্য যখন ওই প্রাণটা হাঁকপাক করবে তখন বুঝবি সত্যিকারের ব্যাকুলতা হয়েছে। তো ঠাকুর আর একটা উপমা দিচ্ছেন, সেই উপমাটাও খুব সাংঘাতিক উপমা। এতটা ভালো উপমা হয়তো নয়, কিন্তু খুব সাংঘাতিক উপমা। সেটা হচ্ছে কর্ম গেলে কেরানির যেরকম ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞেস করে হ্যাঁ গা কোনো কর্ম খালি হয়েছে, ব্যাকুলতা হলে ছটফট করে কি সেই ঈশ্বরকে পাবো। তাই পার্থিব যা কিছু তার জন্যে দৌড়ে দৌড়ে ঘুরে জিজ্ঞেস করা যে হ্যাঁ গো এখানে কোনো কাজ খালি হয়েছে, তাহলে আমাকে নাও না। এইটা সত্যি তো সংসার চলবে কি করে, বাঁচবে কি করে, দুবেলা দুটি মুখে দেবে কি করে, মাথার উপরে ছাদ কি করে হবে, জামা কাপড় কি বেঁচে থাকবে কি করে। কাজে কাজে এইটা তো হয়, কিন্তু এই ব্যাকুলতা যার নেই। ঠাকুর কি বলছেন? বলছেন গোঁপে চাড়া, পায়ের ওপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এই রকম অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। নিশ্চিন্ত আছে তো। তুমি যদি নিশ্চিন্তে বেঁচে থাকো তাহলে তুমি অন্য কোথাও যেতে পারবে না। এটা ঈশ্বর লাভের ক্ষেত্রেও সত্যি, এটা যে কোনো ক্ষেত্রে সত্যি। তোমাকে যদি কিছু পেতে হয়, বড় মাপের কিছু পেতে হয়, খুব গভীর কিছু পেতে হয়, তাহলে তোমাকে ব্যাকুল হতেই হবে। তো প্রতিবেশী জিজ্ঞেস করছেন আচ্ছা সাধু সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? ঠাকুর বলছেন হ্যাঁ পারে, পারে, হতে পারে। সাধু সঙ্গ হলে, সাধু সেই সঙ্গটা মানুষের মনের মধ্যে একটা পলি ফেলে, তো সেই পলি ফেলার ফলে তার ভেতরে ব্যাকুলতা তৈরি হয়। তাই পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু চারধাম করে এলো, সে যেমন তেতো তেমনি তেতো। যে পাষণ্ড, যার মনটা পাথরে গড়া, তার কিন্তু ওই ব্যাকুলতা তৈরি হতে পারে না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ ধর্ম ও অতীন্দ্রিয়তা। 92.7 স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ ধর্ম ও অতীন্দ্রিয়তা। কথায় বলে ধর্ম যদি বিজ্ঞান হয়, অতীন্দ্রিয়তা তাহলে এক অনবদ্য শিল্প। এই প্রভেদের অর্থ কি? ধর্মকে বিজ্ঞান বলার কারণ ধর্ম এমন কতকগুলি নীতির উপর প্রতিষ্ঠিত যা মেনে চললে একটা লক্ষ্যে পৌঁছানো যায়। ধর্মজীবনের ফলাফল অনেকের কাছে মিথ্যা বা অকিঞ্চিতকর মনে হলেও যারা ধর্মজীবন যাপন করেন তারা কিন্তু ফলপ্রাপ্তির জন্য আপ্রাণ চেষ্টা করে যান, এবং তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, তারা আপ্তকাম হয়েছেন। ধর্ম একটা ধরা বাঁধা ব্যাপার। কোনো মহাপুরুষের প্রেরণায় তার উদ্ভব এবং নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ তার দ্বারা তা নিয়ন্ত্রিত। প্রত্যেক ধর্মেই বহু ধরনের রীতিনীতি ও আচার অনুষ্ঠান আছে, আছে নির্দিষ্ট নানা প্রতীক চিহ্ন। ধর্ম কতকগুলি মতবাদ ও বিশ্বাসের সমষ্টি যা মানুষকে এক সূত্রে বাঁধে, সংঘবদ্ধ করে। অতীন্দ্রিয়বাদকে কিন্তু এরকম কোনো একটা নির্দিষ্ট ছকে ফেলা যায় না। সে এক অনন্য অভিজ্ঞতা বা অনুভূতির রাজ্য। প্রত্যেক অতীন্দ্রিয়বাদী সাধক নিজেই নিজের প্রভু। অন্যদের সঙ্গে তার মিল থাকতেও পারে, নাও পারে। তিনি অনুপম, নিজেই একটি শ্রেণী। বস্তুত তাকে দেখে মনে হতে পারে তিনি উন্মাদ, অথবা যেন একটি শিশু যে নিজের খেয়াল খুশি মতো চলে, কারো তোয়াক্কা করে না। তার সঙ্গে আপনি কি ধরনের আচরণ করলেন সে ব্যাপারে তিনি সম্পূর্ণ উদাসীন। কাউকে অনুসরণ করেন না তিনি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরোয়াও নেই তার। তার বিধান তিনি। অথচ আশ্চর্য, তিনি কাউকে আঘাত করেন না, কেউ তার শত্রু নয়। ভুলেও অন্যায় করেন না তিনি। তিনি কোনো দেশের নন কিংবা কোনো গোষ্ঠীরও নন, তিনি সকলের। তিনিই প্রকৃত বিশ্ব নাগরিক। অতীন্দ্রিয়বাদকে কোন অর্থে শিল্প বলা যায়? শিল্প এই অর্থে যে তা বিশ্বজনীন এবং চিরন্তন। শিল্প কোনো বাধা মানে না।
কোনো একজন তার স্রষ্টা, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোনো স্থানে তার উদ্ভব, কিন্তু তাহলেও তার মর্মবাণীটি শাশ্বত, দেশকালের ঊর্ধ্বে তার অবস্থান। অতীন্দ্রিয়বাদ এক অনুপম শিল্প এই কারণে যে জাতি, ধর্ম, বর্ণের যে বন্ধন মানুষকে সীমিত করে, ক্ষুদ্রতার সেই গণ্ডি ভেঙে মানুষের চেতনাকে ঊর্ধ্বায়িত করে, তার মধ্যে সর্বব্যাপী বোধের এক বিকাশ ঘটায়। এর কোনো সংজ্ঞা দেওয়া যায় না, তাহলে একে সীমিত করে ফেলা হয়, এর ভাবের বিরোধিতা করা হয়। কোনো একজন মরমিয়াবাদীকে দেখলে আপনি হয়তো টের পাবেন তিনি কি ধরনের মানুষ, কিন্তু তার ভাবের অসাধারণত্ব আপনি ঠিক বুঝিয়ে বলতে পারবেন না এই কারণে যে তিনি সব যুক্তির বাইরে। চারপাশে যা কিছু দেখে আপনি অভ্যস্ত, তিনি তার মধ্যে পড়েন না। তিনি একেবারেই অন্য রকম। অন্যের কাছে তো বটেই, নিজের কাছেও তিনি এক প্রহেলিকা। কারণ কি কি পরিবর্তন তার মধ্যে এসেছে এবং তা কেমন করে এলো তিনি নিজেও তা জানেন না। তিনি যে অন্যের থেকে আলাদা সে বিষয়েও তিনি আদৌ সচেতন নন। সম্পূর্ণ অভিমান শূন্য এক মানুষ। সব পরিস্থিতিতেই তিনি অবিচল। আপনি তাকে সম্মান করুন অথবা ঘৃণাই করুন, তার কাছে দুই সমান। তার কাছে ভালো বা মন্দ, প্রীতিকর বা অপ্রীতিকর, এমনকি পাপ পুণ্য বলেও কিছু নেই, সব একাকার। তার দৃষ্টিতে সবই দিব্য। মানুষে মানুষে এবং অন্যান্য সব বস্তুর মধ্যে যে পার্থক্য, জানিয়ে মানুষের মধ্যে এত হইচই, এত অশান্তি, তার কাছে সেসবের কোনো মূল্য নেই। পার্থক্যগুলি যে কৃত্রিম এবং অসার তা তিনি ভালো মতেই জানেন। সকলের মঙ্গল কামনা করেন তিনি, সকলেই তার বন্ধু আত্মীয়। তিনি পরম বিনয়ী। অন্যের সেবা করার সুযোগ পেলেই তিনি খুশি। তিনি নির্দিষ্ট কোনো ধর্মমত প্রচার করেন না, কারণ তার ধারণা তিনি কারো শিক্ষক নন। তাহলে কি বুঝতে হবে অতীন্দ্রিয়বাদ এক বস্তু এবং ধর্ম আরেক বস্তু? মজার কথা হলো সব ধর্মেরই চূড়ান্ত পরিণতি অতীন্দ্রিয়বাদে। অতীন্দ্রিয়বাদ ছাড়া ধর্ম একটা অর্থহীন তামাশা এবং ভান মাত্র। অতীন্দ্রিয়বাদী ধর্মকে প্রামাণ্য করে, সাকার করে, সজীব করে। যে ধর্ম মরমিয়া সাধকের জন্ম দেয় না তা বন্ধা। সে যেন শূন্যগর্ভ একটি খোল। ধর্মের মাধ্যমে মানুষের যে বিকাশ ঘটে তার পরিসমাপ্তি অতীন্দ্রিয়বাদে। ধর্ম হচ্ছে উপায় এবং অতীন্দ্রিয়বাদ হলো উদ্দেশ্য। অতীন্দ্রিয় অনুভূতি লাভেই মানুষের পরিপূর্ণতা, মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি। যিনি ঠিক ঠিক অতীন্দ্রিয়বাদী তিনি আর মানুষ থাকেন না, তিনি দেবতা হয়ে যান। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ধর্ম ও অতীন্দ্রিয়তা। এরপর গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্র। গান শেষ, এইবারে কথা শুরু। আমার কথা নয়, তমাল মুখার্জি চিঠি লিখেছেন এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লিখেছেন ডানকুনি হাউজিং এস্টেট থেকে, ডানকুনি, হুগলি। পড়ে শোনাই সেই চিঠি। বিষয় ভালো মানুষ। পত্রের প্রথমেই আপনাকে জানাই নমস্কার, আর শরণাগত পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় নিয়ে লিখতে বসে আমার জীবনে দেখা অনেক ভালো মানুষের কথা মনে পড়ছে। সবার কথা লিখতে পারবো না, কারণ পত্র বড় করা যাবে না। কি হলো, চুপ করে আছিস কেন? বল। বুঝেছি, আজও কিছু খেয়ে আসিসনি, তাই তো? কাঁদছিস কেন? চল আমার সাথে, আমি তো স্কুলের মাইনে অফিসে জমা করে দিচ্ছি। রেজাল্ট পেতে তাহলে তার কোনো সমস্যা হবে না। আগে হ্যাঁ, উপরের এই সংলাপ কোনো নাটক, সিনেমা বা থিয়েটারের নয়। আমার দেখা ছোট্ট খাট্ট মাপের মানুষটি, ধুতি, পাঞ্জাবি আর খাদিমের চটি পরা, ইতিহাস, বাংলা, ইংরেজি সব বিষয়ে সমান পারদর্শী আমার স্কুলের প্রয়াত শিক্ষক মাননীয় রঘুনাথ বাবুর কথাই বলছিলাম। এরকম টুকরো টুকরো সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি নির্দ্বিধায়, নির্ভাবনায়। আমার মতো কত ছাত্রই আজ তার এই ভালোবাসা আর স্নেহের পরশে বড় হয়ে উঠেছে, তার হিসাব নেই। তিনি যদি না থাকতেন তবে হয়তো কত ছাত্রই অতলে তলিয়ে যেত।
এই ভালো মনের মানুষটিকে শত কোটি প্রণাম জানিয়ে পত্র শেষ করলাম। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। খুব সুন্দর চিঠি, খুব ছোট্ট চিঠি, খুব ছোট চিঠি, আরো একটু বড় করতে পারতেন আপনি। আর যেটা একেবারে গল্পের মতন করে লিখেছেন, তো ফলে পড়তে খুব ভালো লাগে, এবং নিশ্চয়ই আমার ধারণা শরণাগতের যারা শ্রোতা আছেন তাদের শুনতেও খুব ভালো লেগেছে, বা ভালো লাগার কথা আর কি, আমার নিজের মনে হচ্ছে। দেখুন, আমার একটা কথা মনে হয়, আমি সারা জীবন ধরে শিক্ষকতা করেছি, অন্য কোনো কাজ করিনি বলতে গেলে, মানে মূল পেশা হিসেবে অন্য কোনো কাজ করেছি বলে সেটা মনে হয় না। তো এই যে শিক্ষকতার যে পেশা, আমার নিজের একটা বিশ্বাস যে এই শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীর যে সম্পর্ক, সেটা আসলে বাবা মেয়ের সম্পর্ক। আমাদের ছোটবেলায় এইটা দেখেছি, আমি স্কুলের মাস্টারমশাইদের ক্ষেত্রে দেখেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইদের ক্ষেত্রেও দেখেছি, যে মাস্টারমশাই মানে খানিকটা বাবার মতন, এবং সেই বাবা ছেলেটির বা মেয়েটির কোথায় কি অসুবিধে হচ্ছে, কোথায় কি, আপনি যে একটি অভাবী ছাত্রের কথা বলেছেন, সেই অভাবী ছাত্রের তার অভাবের দিকটাও যেমন দেখছেন, তার সবটাই দেখছেন, তাকে মারধর করছেন, তাকে আদর করছেন, তার বাড়ির সঙ্গে হয়তো একটা সংযোগ তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত নিয়ে এই যে মাস্টারমশাইয়ের চেহারা, সেই চেহারাটি খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে তমালবাবু বড় চমৎকার করে প্রকাশ করেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে গানের পর মহাপুরুষের কথা, মোজেসের কথা বলছিলাম আপনাদের। মোজেস বিবাহ করেছেন যাযাবর গোষ্ঠীর একটি মেয়েকে, এবং সেই যাযাবর গোষ্ঠীর মধ্যে মিশে গেছেন তিনি, এই পর্যন্ত বলেছিলাম। তারপরে কি হলো, ফিরে আসছি গানের পর। আগত অনুষ্ঠান শুনছেন। মোজেস তো সেই যাযাবর গোষ্ঠীর মধ্যে থেকে গেছেন। আপনাদের বলেছিলাম যে সেই যে কুয়োর সামনে 7টা মেয়ে তাদের ভেড়াকে জল খাওয়াচ্ছিল, একদল লোক এসে হামলা করে, মোজেস তাদের তাড়িয়ে দিলেন। তখন তারা মোজেসকে সাদরে নিজের বাড়িতে নিয়ে এলো, এবং তাদের যে বাবা, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হলো। তার নাম রুমেন, এবং রুমেনের সঙ্গে এই সম্পর্কের সূত্র ধরে একটি মেয়ের সঙ্গে বিয়ে হলো মোজেসের। মোজেস সেই যাযাবর গোষ্ঠীর সঙ্গে থেকে গেলেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি ওই ভেড়া চালানোর কাজ, ভেড়া চড়ানোর কাজ শিখে গেলেন। বেশ কয়েক বছর পার হয়ে গেছে। এদিকে ফারাওয়ের অকথ্য অত্যাচারে মিশরে ইহুদিদের অবস্থা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। যারা মিশরীয়, তারা ইহুদিদের মনে করত পশুর চেয়েও হীন, যা তা অত্যাচার করত, অপমান করত। এত কষ্ট আর সহ্য করতে পারছিল না ইহুদিরা। দিনরাত তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এই দুঃখের দিন যেন শেষ হয় প্রভু, এই দুঃখের দিন যেন শেষ হয় প্রভু, এই দুঃখের। এদিকে মোজেস ওই মিডিয়াতে পশুপালন করেন, ভেড়া চড়ান, এইসব করেন, কিন্তু ইহুদিদের কথা তিনি ভুলতে পারেন না। ইহুদিদের যে কষ্ট, সেই কষ্টের খবর তার কাছে আসে, সেই কষ্টের নানান প্রমাণ তার কাছে আসে, তার সমস্ত মন ব্যথিত হয়ে ওঠে। এর একটা প্রতিকার করতে হবে, তো প্রতিকার করা দরকার, কিন্তু কিভাবে প্রতিকার করব আমি কিছু জানি না। কিছু এই ভেতরে 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 ছটফট করছেন। তো একদিন এরকম ভেড়ার পাল নিয়ে ঘুরতে 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 একটা জায়গা, নির্জন জায়গা, একটা পাহাড়, সেই পাহাড়ের ধারে এসে পৌঁছেছেন মোজেস। ওই পাহাড়ের সামনে কিছু গাছপালা আছে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পেলেন যে সেই গাছপালার ভেতর থেকে একটা আলোর ঝলক, একটা আলোর ছটা বেরিয়ে এলো। সেই অসম্ভব তীব্র সেই আলো, মনে হলো দু চোখ যেন ঝলসে যাচ্ছে। তাকিয়ে থাকা যায় না, কিন্তু মোজেস তাকিয়ে থাকলেন সেই দিকে, আলোর দিকে। তার কিরম মনে হচ্ছে যে সেই আলো তাকে তাকে ঘিরে ফেলছে, ঘিরে ফেলে তার চারপাশে যেন ঘুরছে, আলোর বলয়ের মধ্যে তাকে আচ্ছন্ন করে ফেলছে। তারপর তিনি শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে একটা অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মোজেস, মোজেস।
কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন মোজেস। আমাকে ডাকছে, আমার নাম ধরে কেউ ডাকছে। কে আপনি? কে আপনি? আমাকে ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমার আর তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর? ঈশ্বর, স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন? মোজেস বিশ্বাস করতে পারছেন না। মাটিতে নতজানু হয়ে বসে পড়লেন, বললেন, আমার কাছে আপনার কি দরকার প্রভু? তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও। সেখানে ফারাওয়ের হাতে ইহুদিরা অমানুষিক নির্যাতন ভোগ করছে। তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। তো মোজেস বলছেন, আমি একজন সামান্য মেষপালক, আমি কেমন করে তাদের মুক্তি দেব? আমি অদৃশ্যভাবে তোমাকে এ কাজ করতে সাহায্য করব মোজেস। তুমি ফারাওয়ের কাছে যাও, গিয়ে ইহুদিদের মুক্ত করে দেবার জন্য অনুরোধ করো। কিন্তু মোজেসের মনে হচ্ছে যে না 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 না, এটা এটা এই আমি ফারাওকে বললে ফারাও রাজি হয়ে যাবে, এটা কখনো হয় নাকি? আর ইহুদিরাই বা আমার কথা শুনে তাদের দেশ ত্যাগ করে চলে যাবে কেন? ঈশ্বর তার অন্তরের কথা বুঝতে পারেন। বললেন, তুমি ইহুদিদের গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি, আর তাই সকলেই যেন তোমার আদেশ মেনে চলে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। মহাপুরুষের কথায় এই পর্যায়ে মোজেসের কথা বলছি আপনাদের। ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই পাহাড়ি জায়গায়, সেই বন জঙ্গলের ভেতর থেকে সেই তীব্র আলোক ছটা মোজেসকে নির্দেশ দিচ্ছে যে তুমি ফারাওয়ের কাছে যাও। ফারাওয়ের কাছে গিয়ে বলো ইহুদিদের মুক্ত করে দিতে, এবং ইহুদিদের বলো আমার সঙ্গে এসো, আমি তোমাদের নতুন দেশে নিয়ে যাব। তো মোজেস বলছেন যে কি করে তা সম্ভব? আমি কি করে, তারা আমার কথা শুনবে কেন? ফারাও আমার কথা শুনবে কেন? আমি কে? আমি সামান্য একজন মেষ পালক। তা সেই কণ্ঠস্বর বলছে, তুমি ইহুদিদের বলবে যে আমি স্বয়ং ঈশ্বর তোমাকে পাঠিয়েছি। তো মোজেস বললেন, কিন্তু তারা যখন ঈশ্বরের নাম জানতে চাইবে তখন আমি কি জবাব দেব? তখন তিনি বললেন, বেশ, তুমি বলো আমি তাদের ঈশ্বর জিহোভা তোমাকে প্রেরণ করেছি। তো মোজেস এটা বুঝতে পারলেন যে আমার নিজের শক্তি না, ঈশ্বর আমাকে যে শক্তি দিয়েছেন তাই দিয়ে আমাকে এই সমস্ত কাজ সমাধান করতে হবে। তো এতদিন পর্যন্ত দেব